নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। বেশ কিছুদিন আগে আমরা দেখেছিলাম ফিরহাদ হাকিম একটা মন্তব্য করেছিলেন যে তারা একদিন আজ সংখ্যালঘু রয়েছে, কিন্তু একটা দিন আসলে ভারতবর্ষে তারা সংখ্যাগুরু হয়ে যাবে। সেই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে একটা শোরগোল পড়ে গিয়েছিল। সেটা নিয়ে একাধিক রাজনৈতিক দল আক্রমণ জানিয়েছিল ফিরহাদ হাকিমকে। তো সেগুলো পরের কথা। এই ফিরহাদ হাকিমকে তখন অধীর চৌধুরী বলেছিলেন ফিরহাদ হাকিম একজন জিন্নার বংশধর, এরকম একটা মন্তব্য করেছিলেন। এবার তিনি বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি চলছে সেই বিষয়টা নিয়ে একটা বড় মন্তব্য করলেন। তিনি বলছেন বাংলাদেশের পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, কোনোদিন না বাংলাদেশ মুর্শিদাবাদকে তাদের বলে দাবি করে, কারণ মুর্শিদাবাদ 70% লোকই হলো বর্তমান ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের। সেখানে 30% হিন্দু রয়েছে। অতএব সেই জেলায় সংখ্যাগুরু মুসলিমরা এবং সংখ্যালঘু ওখানে হিন্দুরা। অর্থাৎ আমরা তো জানি বাংলাদেশে মুসলিমরাই সংখ্যাগুরু। অতএব ইসলামিক রাষ্ট্র বলাটাও ভুল হবে না তারা যদি হঠাৎ করে মুর্শিদাবাদ দাবি করে যে এটা তাদের, এটাও ভাববার বিষয়। তবে এটা তারা কখনোই দাবি করতে পারবে না, অর্থাৎ তাদের কাছে এটা দিবার স্বপ্নও, কিন্তু তারা চক্রান্ত করতে পারে। অধীর চৌধুরী আরও বেশ কয়েকটি মন্তব্য করেন যে আগামী দিনে তো বলতে পারে যে মুর্শিদাবাদের 70% মুসলিম, এবং সেটা বাংলাদেশের এবং পাকিস্তান যখন স্বাধীন হয়েছিল 2 দিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। এই মুর্শিদাবাদ যে বাংলাদেশের অতিরিক্ত অংশ, এই দাবিটা কখনো না কখনো আসবেই, এমনটাই বলছেন অধীর চৌধুরী। এবং সাথে তিনি বলেন যে বাংলাদেশের তরফ থেকে বাংলায় মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়ানোর চেষ্টা করবে বাংলাদেশ। এই যে বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনাগুলো ঘটছে সেগুলোরও নিন্দা জানান অধীর চৌধুরী। এবং পরিস্থিতি কিন্তু দিনের দিন বাংলাদেশে যে পরিস্থিতি সেটা কিন্তু উন্নতির দিকে এগোচ্ছে না, অবনতির দিকে এগোচ্ছে। অর্থাৎ অবনতি কাদের জন্য? হিন্দু সম্প্রদায়ের জন্য, কারণ তারা সেখানে নির্যাতিত হচ্ছে, যেহেতু তারা সেখানে সংখ্যা লঘু। তবে বাংলাদেশ চেষ্টা করবে যে ভারতের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে যাতে ফায়দা তোলা যায়, এবং সেই ইন্ধনটা আসবে পাকিস্তান থেকে। মানে পাকিস্তানের সাথে বাংলাদেশের সুসম্পর্ক তো হতেই চলেছে। আমরা দেখলাম কখনো বা করাচি থেকে বাংলাদেশে সরাসরি জাহাজ আসছে। বিগত হাসিনার আমলে কিন্তু এমনটা ছিল না। এই যে ইউনূসের আমলে পাকিস্তান প্রীতি একদম উতলে উঠছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। কার্যত পাকিস্তান তো ভারতের সাথে সুসম্পর্ক রাখতে পারেনি, তারা চেষ্টা করবে ভারতের পিছনে লাগার, কার্যত বাংলাদেশের মারফত দিক থেকে চাপে রাখার চেষ্টা করবে। কিন্তু সেই চাপ সৃষ্টি করতে গিয়ে তারাই যে চাপে পড়ে গেছে সেটা তারা খুব ভালোভাবেই জানে। কার্যত এবার তারা তো ডুবেছে, বাংলাদেশকেও ডুবাবে সাথে নিয়ে, হয়তো সেই প্রয়াস তারা করবে। তবে বর্তমান বাংলাদেশের যে সরকার বদল, সেই সরকার অবশ্যই ভারতবর্ষের শুভাকাঙ্ক্ষী না। তাদের মুখে অহরহ শোনা যাচ্ছে ভারত বিদ্বেষী কথাবার্তা। এক্ষেত্রেই অধীর চৌধুরী একটা বিষয় বলেন, বেশ গুরুত্বপূর্ণ কথা বলেন, যে ঠুনকো রাজনীতি করলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি যে বাংলাদেশে রয়েছে, এক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য দুই সরকারকে চরম তৎপরতার সাথে কাজ করতে হবে। এবং সাথে তিনি বলেন ভারত এবং বাংলার রাজনীতি ছেড়ে মানুষের কথা ভাবা দরকার। বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়ে আছে সেখানে অহরহ তো এখনও পর্যন্ত অনুপ্রবেশ ঘটছে। আগামী দিনেও যদি এভাবে ঘটতে থাকে অবশ্যই ভারতের অর্থনীতির উপর একটা প্রেশার তো পড়বেই। তারপর অন্যান্য কারণ তো রয়েছে।